গরমের ছুটি মানেই পাহাড়ের ডাক, কিন্তু এবার আমাদের গন্তব্য শুধু দার্জিলিং নয়। কলকাতা থেকে ট্রেনে চেপে আমরা পৌঁছে গেলাম এক ছোট্ট মায়াবী পাহাড়ি শহরে, যেখানে সময় একটু ধীরে চলে। পাহাড় যাওয়ার আনন্দ শুধু গন্তব্যে নয়, পথের মধ্যেও। তাই দার্জিলিং যাওয়ার আগে আমরা থামলাম কার্শিয়ংয়ে, একটি হেরিটেজ হাউসে থাকলাম আর এক বিকেলে পায়ে হেঁটে কার্শিয়ং শহরটাকে আবিষ্কার করলাম। গরমের ছুটিতে আমাদের এই পাহাড় বেড়ানোর প্রথম গল্প থাকছে আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুগণ, আমি সায়ন, আমি শাশ্বতী, আর আমরা ফাইনালি এনজেপিতে। আমরা খুবই উত্তেজিত, কারণ প্রথমবার আমরা অ্যাজ আ কাপল দার্জিলিং ঘুরতে যাচ্ছি। প্রথমে দার্জিলিং নয়, প্রথমে যাব কার্শিয়ং। তো তোমাদেরকে সাথে নিয়ে যাব। আর তুমি বলো কেমন লাগছে? দারুণ দারুণ। প্রথম মানে কার্শিয়ং আমার প্রথমবার। আমারও প্রথমবার কার্শিয়ং। তো না, এর আগে যখন দার্জিলিং গেছিলাম কার্শিয়ং হয়ে গেছিলাম জাস্ট, কিন্তু স্টে করিনি কখনো। স্টে করিনি। তো এটা ফার্স্ট টাইম হবে। যাই একটু ব্রেকফাস্ট করব, করে আমরা বেরোবো কার্শিয়ংয়ের উদ্দেশ্যে। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা আর কমেন্ট করে জানিও এনজেপি স্টেশনে ঢুকলেই তোমাদের মনের অনুভূতি পাল্টে যায় কিনা আমাদের মতো। এখন আমরা ব্রেকফাস্ট করলাম, আলু পরোটা খেলাম জাস্ট স্টেশন থেকে বেরিয়েই সামনে, এবং তারপর একটা প্রাইভেট গাড়ি বুক করলাম এখান থেকে কার্শিয়ং আমাদের কত পড়ছে, মোটামুটি 2000 টাকা নিচ্ছে গাড়িতে, এসি গাড়ি। আর ওখানে হোটেলে অলরেডি আমাদের লাঞ্চ বলা আছে। একে একে মহানন্দা ব্রিজ, চা বাগান পেরিয়ে সমতলের ব্যস্ততা পেছনে ফেলে আমাদের গাড়ি এগিয়ে চলল। চলতে চলতে যখন প্রথম পাহাড়ের দেখা মিলল, মনে যেন একটা খুশির হাওয়া বয়ে গেল। সমতল থেকে পাহাড়ে ওঠার এই বদলে যাওয়ার দৃশ্যটাই হয়তো পাহাড়ে যাওয়ার সবচেয়ে সুন্দর অংশ। আমাদের গাড়ি রোহিণীর রাস্তা ধরে এগিয়ে চলল কার্শিয়ংয়ের দিকে। কার্শিয়ংয়ের WBTDCL ট্যুরিস্ট লজ। এখান থেকে নিচের দিকে হিলকাট রোড বরাবর একটু এগোলেই আমাদের আজকের থাকার আস্তানা, অ্যালবিয়ন হেরিটেজ হাউস। পাহাড়ি পথের বাঁক পেরিয়ে পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেল। তো আমরা পৌঁছে গেছি এখন কার্শিয়ংয়ে, আর দাঁড়িয়ে আছি অ্যালবিয়ন হেরিটেজ হোমের সামনে। রুমে চেক ইন করে নিয়েছি। এসো তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাই একবার, পুরো প্রপার্টিটা আর রুমটা কীরকম কী এসছে একবার ঘুরিয়ে দেখাই। চলো যাওয়া যাক নাকি, চলো। তো বেসিক্যালি এটা হচ্ছে হিলকাট রোডটা এদিক দিয়ে পেরিয়ে যাচ্ছে, নিচের দিকে নেমে জাস্ট সামনেই। আমাদের নিচতলায় রুম। একটু পরেই আজকের রুম ওয়েদার পুরো মেঘলা, এখন বৃষ্টি পড়ছে আবার। তো এই হচ্ছে এন্ট্রান্স। কমন ডাইনিং স্পেস, এই হলো রুম। সাথে দিয়েছে ফায়ার প্লেস, একটা ওয়ার্ড্রোব আছে ফুল, র্যাকস আছে এবং স্টোরেজ পুরো। এই জমিদারি বিছানা আর লাগেজ রাখার জায়গা একটা, আর একটা স্টাডি ডেস্ক। কেউ যদি কাজ ফাজ করতে চায়, যদিও আমি এখন ছুটি নিয়েছি, যদি আমার ওয়ার্ক ফ্রম হোমের কিছু থাকতো তাহলে ওখানে বসে কাজ করা যেত। আর এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন।
গিজার আর বেশ বড়। এই ছিল রুম। আমরা এখন স্নান টান করে খেতে বসলাম। আমাদের আজকে ডিম ভাতের অর্ডার দেওয়া ছিল আর কি। খাবারের মেনুতে ভাত, আলু ভাজা, ডাল, ফুলকপি আলুর তরকারি, চাটনি, এদিকে দুটো ডিম আর পাঁপড়। খাবার কিন্তু ভালোই করেছেন, প্লেন ঘরোয়া খাবার। ডালটায় নুন কম দিতে বাস, বাকি খাবার খুব সুন্দর। তোমার কেমন লাগছে? ভালো। জমিয়ে খিদে পেয়েছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়লাম কার্শিয়ং শহরটাকে নিজেদের মতো করে চিনতে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তা আমরা দাঁড়িয়ে গেছি একটা শেডের নিচে। একটাই ছাতা আছে আমাদের। যাচ্ছি হচ্ছে কার্শিয়ং মার্কেটের দিকে, স্টেশনটাও দিকে। দেখবো। হ্যাঁ, আর সত্যি কথা বলতে এই ট্রিপটা কিন্তু আমরা একেবারেই ওই এতগুলো স্পট দেখবো, এইগুলো করতেই হবে এরকম কোনো চেকলিস্ট নিয়ে আসিনি। আমরা এসে একটু রিল্যাক্স করতে, একটু সময় কাটাতে দুজনের সঙ্গে, এবং তার মধ্যে যতটা পারা যায় পাহাড়ের স্বাভাবিক যে জীবনযাপন সেটা একটু উইটনেস করতে এসেছি আর কি। তো তাতে যা ঘোরা হবে আমরা অত চাপ নিচ্ছি না এই ট্রিপটাতে, তাই তো? এক্স্যাক্টলি। আমরা একটু ঘুরে দেখি, নিজেরাই ঘুরবো এদিক ওদিক একটু, আর যতটা এক্সপ্লোর করা যায়, বোধ দার্জিলিং কার্শিয়ং দুটোই। কিন্তু বৃষ্টিটা যদি না থামে খুব বিরক্তিকর। যাই হোক, আমরা এসেইছি এরকম সময়, হ্যাঁ, উইল হ্যাভ টু লিভ উইথ ইট। আমরা পাহাড়ে বর্ষা দেখতেই এসেছি এবারে। পাহাড়ি এই ছোট্ট শহরেরও রয়েছে নিজস্ব ইতিহাস। একসময় এই অঞ্চল ছিল লেপচা সম্প্রদায়ের বসবাসের জায়গা। তারাই এই জায়গার নাম দিয়েছিলেন কার্সন রিপ, পাহাড়ের ঢালে ফুটে থাকা একটা ছোট্ট সাদা বুনো অর্কিডের নাম থেকে। আজ সেই অর্কিডের নামেই কার্শিয়ং পরিচিত হয়েছে ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস নামে। মিনিট 15 হেঁটে আমরা পৌঁছে গেলাম কার্শিয়ং রেলওয়ে স্টেশন। পাহাড়ের এই ছোট্ট স্টেশন শুধু যাতায়াতের জায়গা নয়, এর সঙ্গেও জড়িয়ে আছে ইতিহাস। 1861 সালে কার্শিয়ং থেকে দার্জিলিংয়ের মধ্যে হিলকার্ট রোড চালু হওয়ার পর এই অঞ্চলের যোগাযোগ অনেক সহজ হয়ে যায়। এরপর 1869 সালে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ তৈরি হয়, আর 1880 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা পশ্চিমবঙ্গের বিখ্যাত টয় ট্রেনের আগমনে পাহাড়ের যাত্রা ও চা বাণিজ্যের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়। এখানে এই যে ডিএচআর ট্রেনের ফেয়ার টেবিল, এখানে স্টিম জয়রাইড, ডিজেল জয়রাইড, সব রকম ফেয়ার সমেত এখানে দেওয়া আছে। ট্রেন কখন ছাড়ে কি না। কার্শিয়ং দার্জিলিংয়ের ট্রেন আছে একটা, 750 টাকা কার্শিয়ং থেকে দার্জিলিং যায়। আমাদের প্ল্যান জানি না কি করব, কখনো ভাবছি ট্রেনে বেরিয়ে যাই, কখনো ভাবছি গাড়িতে যাব। এই হচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে রিফান্ডের ডিটেলস আর এই তৎকালের সিস্টেম। এই ঐতিহাসিক স্টেশনেই রয়েছে একটি হেরিটেজ ক্যাফে, তাই একটু সময় কাটানোর জন্য ঢুকে পড়লাম সেখানে। এক কাপ চা আর কিছু কুকিজের সঙ্গে উপভোগ করলাম বৃষ্টি ভেজা পাহাড়ি বিকেলের শান্ত মুহূর্তগুলো। চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম বৃষ্টি ভেজা বিকেলে কার্শিয়ং শহরটাকে প্রাণ ভরে উপভোগ করতে। পাহাড়ি শহরের এই ধীর গতি, চারপাশে সবুজ আর বৃষ্টির গন্ধ সব মিলিয়ে যেন চঞ্চল মনটা একটু শান্ত হয়ে গেল। ইয়াকের দুধের চিজ, ইয়াকের দুধের একটা ক্যান্ডি, এটা ক্যান্ডি।
পুরো সর্বনাশ, কি শক্ত, ওটা মুখে রেখে দিতে হবে, কোনো টেস্ট নেই। কোনো টেস্ট নেই, গা গরম রাখে। কিন্তু এমনি গা গরম এখন। থাক, দেখি কিরকম। অনেক দিনের ইচ্ছা ছিল এটা ট্রাই করব, খেয়ে দেখি কেমন। মুখে রাখতে হবে লজেন্সের মতো। চলো, 5 টাকা করে দাম নিয়েছে এক একটা। হ্যাজ নো টেস্ট, নো টেস্ট, নাথিং, কোনো স্বাদ নেই। হিলকার্ট রোড ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম চার্চ গেটে। কার্শিয়ংয়ের এই জায়গাটা শুধু একটা রাস্তার নাম নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পাহাড়ের পুরনো ইতিহাস। ঔপনিবেশিক সময় থেকেই চার্চ গেট ছিল এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব। 1880 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের শুরুর সময় কার্শিয়ংয়ের প্রথম রেলওয়ে স্টেশনও এই অঞ্চলের কাছাকাছি গড়ে উঠেছিল। আর চার্চ গেট নামটির সঙ্গেও রয়েছে সেন্ট পল দি অ্যাপোস্টলস চার্চের সম্পর্ক। পাহাড়ের সবুজের মাঝে দাঁড়িয়ে থাকা এই পুরনো গির্জাটি কার্শিয়ংয়ের অন্যতম সুন্দর কলোনিয়াল হেরিটেজের নিদর্শন। 1904 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উঁচু গাছের ফাঁকে গির্জার চূড়া, পুরনো স্থাপত্য আর বৃষ্টি ভেজা বিকেলের আবহ, সব মিলিয়ে জায়গাটার একটা আলাদা রোমাঞ্চ অনুভব করছিলাম। তারপর আবার ফিরে এলাম অ্যালবিয়নে। রাতের অন্ধকারে যেন এই হেরিটেজ হাউস এক নতুন রূপ নিয়েছে। পুরনো দিনের স্থাপত্য আর পাহাড়ি রাতের নীরবতা, সব মিলিয়ে জায়গাটা যেন একেবারে অন্য রকম লাগছে। তো রাতের ডিনারে আমরা খাচ্ছি রুটি চিকেন আর মিক্সড ভেজ আছে আর ডিম। টেস্ট খুবই ভালো, ঘরোয়া পুরো। নুন, হ্যাঁ ওরা নুন একটু কম দেয়, বাট ঠিক আছে, মানে বেশি নুন হলে ওটাকে কমানো যাবে না, কিন্তু কম নুন হলে দিয়ে ওটা কমানো মানে ঠিক করা যায়, ব্যালেন্স করা যায়। আমি বলবো খাবার দাবার খুবই ভালো, টেস্ট হয়ে গেলে। এখন কিন্তু ঠান্ডা লাগছে। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, তখন দেখা হলো এক সুন্দর পাহাড়ি সকালের সঙ্গে। চারপাশে ফুটে থাকা রঙিন ফুল, দূরের পাহাড়, মেঘের আনাগোনা আর রোদের নরম ছোঁয়া। মনের সব ক্লান্তি যেন ধীরে ধীরে মিলিয়ে গেল। মনে হলো কখনো কখনো একটু দূরে চলে আসলে তবেই হয়তো নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়া যায়। কেমন লাগছে খাবার? ভালো। ব্রেকফাস্টটাও মানে লাইট খুব, তাই না? আলু পরোটা নিয়েছি, লাইট, সেরকম বিশাল কিছু মশলা দেওয়া নেই, পেটের জন্য কোনো ক্ষতিকর বলে মনে হচ্ছে না। আর সাথে আছে ডাবল ডিম। তো লাইট ব্রেকফাস্ট ভালো। আমরা এখন মর্নিং টি এনজয় করছি। এই হোটেলের ঠিক পেছন দিকটাতে একটা গাজিবোর মতো আছে, আর একটা ছোট্ট বাগান, প্রচুর ফুল, এবং সামনে ঠিক আছে ফুল। তো সামনে দৃশ্য এনজয় করতে করতে আমরা এখন চা খাচ্ছি। কেমন লাগছে ভাবি? খুব ভালো লাগছে। এর ওপরটাতেই হিলকার্ট রোড, আর গাড়ি যাচ্ছে সকাল থেকে। আর আজকে কিন্তু খুব সুন্দর রোদ্দুরও উঠেছে। তো আমরা যে ভিউটা সামনে দেখতে পাচ্ছি, তোমাদেরকে ফোনে কতটা দেখিয়ে কতটা জাস্টিস দিতে পারবো জানি না, কারণ ফোনে অত ভালো আসে না সত্যি কথা বলতে। কিন্তু আমরা চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা দারুণ। আর এটা একটা অন্যরকম সকাল আর কি, পাহাড়ের ভিউ দেখতে
দেখতে দেখতে সকাল হচ্ছে, চা খেতে খেতে খুব ভালো লাগছে। তো আমাদের কার্শিয়ংয়ের স্টে এখানেই শেষ। আমরা কার্শিয়ংয়ের এবারে কয়েকটা সাইট সিইং করবো। গাড়ি আমাদের বলা আছে, গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। তো কয়েকটা সাইট সিইং করে আমরা এখান থেকে চলে যাব দার্জিলিং। আর তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব প্রত্যেকটা ভিডিওর মতো। এই ভিডিওটাতেও তোমরা আমাদের সাথে ঘুরছো এই ভেবেই কিন্তু আমরা ভিডিওটা করছি। আর অবশ্যই কমেন্ট করে জানিও কার্শিয়ং ঘুরতে তোমাদের আমাদের সঙ্গে কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে সঙ্গে থেকো। আবার ফিরে আসবো কার্শিয়ং বেড়ানোর দ্বিতীয় গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থেকো।